সমস্ত আনসারেরা এক বাক্যে বলতেছেন, परवाने को चराग है, बुलबुली को पुल बस, आंसारी के लिए खुदा का रसूल बस। सुबहानाल्लाह। रसूल पाकेर मोहब्बत এটা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে রসুলের মোহাব্বত একবার জায়গা করে নিয়েছে, সে দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে রসুলের মোহাব্বতকে রক্ষা করবে। সে দুনিয়ার সমস্ত ক্ষমতার বিনিময়ে রসুলের মোহাব্বতকে রক্ষা করবে। রসুলের মোহাব্বতকে রক্ষা করার জন্য সমস্ত আত্মীয় স্বজনের সাথে প্রয়োজনে সম্পর্ক ছেদ করবে, তারপরেও সে রসুলের মোহাব্বতকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধের মধ্যে, হুনাইনের যুদ্ধে প্রচুর পরিমাণ ধন সম্পদ মুসলমানরা লাভ করেছিল। সুবহানাল্লাহ। এত বেশি ধন সম্পদ লাভ করেছিল, এক একজন সাহাবীর বাগের মধ্যে 100টি করে উট, 100টি করে উট এক একজন সাহাবীর বাগের মধ্যে পড়েছিল। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদ সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। সাহাবীরা এই সম্পদগুলো পেয়ে মালে মাল হয়ে গেলেন। তবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের কোনো অংশ মদিনার আনসারীদেরকে দেননি। তিনি দিয়েছেন কাদেরকে? মক্কার অথবা মদিনার বাইরে থেকে যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র তাদেরকেই দান করেছিলেন। সুবহানাল্লাহ। মদিনার আনসারীদেরকে এই সম্পদ না দেওয়ার কারণে মদিনার কিছু নওজোয়ান, কিছু, সবাই না, এখানে মদিনা থেকে যারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল সেখানে বুদ্ধিজীবী ছিলেন, জ্ঞানী ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, নওজোয়ানরাও ছিলেন। নওজোয়ানদের কিছু সংখ্যক একথা বলে ফেলল, ইয়াগফিরুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউতি কুরাইশান ওয়া ইয়াদউনা ওয়া সুয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম। ওরা বলছে, আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন। তিনি কুরাইশদেরকে সমস্ত সম্পদ দিয়ে ফেলেছেন, কিন্তু অথচ আমাদের হাতের মধ্যে কাফেররা কতল হয়েছে, কাফেররা নিহত হয়েছে, আমাদের তরবারির মধ্যে কাফেরদের রক্ত টকবক করে পড়েছিল, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্পদ না দিয়ে সম্পদ দিয়ে ফেলেছে কাদেরকে? কুরাইশ সহ অন্যান্য যারা ছিল তাদেরকে। আল্লাহ রসুলকে ক্ষমা করুক। নাউজুবিল্লাহ বলুন না। রসুল পাকের কোনো কথা নেই, আম্বিয়ায়ে কেরামের কোনো কথা নেই, ওনারা মাসুম। ওনারা যেটাই করেন নিশ্চয়ই সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে, এই জন্য তিনারা সেভাবেই বন্টন করেন। এ কথা তারা বলা বলি করেছিল কোনো এক জায়গায়, তবে কথাটা সেই জায়গায় থাকেনি, রসুল পাকের কান পর্যন্ত কথাটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আনসারীদেরকে, মদিনাওয়ালাদেরকে ডাকলেন, সবাই এক জায়গায় আসলো। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিল আমওয়ালি, তোমরা কি এটার মধ্যে সন্তুষ্ট নাই অন্যান্য মানুষরা তারা ধন সম্পদ নিয়ে ফিরে যাবে, তারা ধন সম্পদ নিয়ে ফিরে যাবে। ওয়া আনতুম তারজুনা ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অথচ তোমরা মদিনাবাসীরা, তোমরা আনসারীরা তোমাদের বাহনের মধ্যে স্বয়ং রসুলকে নিয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। তোমরা কি এটার মধ্যে সন্তুষ্ট নাই? একথা বলার সাথে সাথে আনসারে সাহাবী যারা ছিল তাদের চোখের পানিতে তাদের মুখ ভিজে গেল। সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ কদ রাদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সম্পদ কুরাইশদের দিয়ে দিন, সমস্ত মালামাল অন্যদেরকে দিয়ে দিন, আমরা শুধুমাত্র আপনি রসুলকেই চাই। সুবহানাল্লাহ। রসুল পাক ওনাদেরকে, আনসারীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এখন জবাব দাও,
তোমরা কি মাল সম্পদ চাও নাকি তোমরা রসুলকে চাও? অন্যরা তো মাল নিয়ে ঘরে ফিরবে, তোমরা রসুল নিয়ে ঘরে ফিরবে। সুবহানাল্লাহ। সমস্ত আনসারীরা এক বাক্যে বলতেছেন, परवाने को चराग है, बुलबुली को पुल बस, अंसारी के लिए खुदा का रसूल बस। सुभान अल्लाह।